আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি হাজির। আর এটা যদিও আমার একটু আগের ভিডিও, আমার ছাড়তে দেরি হয়ে গেল, তার জন্য খুবই মানে আর কি দুঃখিত। যাই হোক, এটা মানে শহরের চাকচিক্য নয়, এটা আমাদের গ্রাম্য পরিবেশে, মানে খুবই সুন্দর সাদামাটা একদম গ্রাম্য পরিবেশ। আর আমরা পৌঁছে গিয়েছিলাম কুলতলিতে, মানে আমার ননদের বাড়ি, মামা শ্বশুরের মেয়ে, ওর দুটো মেয়ের জন্মদিন, মানে একদিন আগে আর একদিন পরে এরমভাবেই পড়েছে, সেই জন্য ওরা একদিনেই সেলিব্রেশনটা করেছিল। তাই একদিক থেকে ভালোই করেছে। আর শীতকালে ঘুরতে সবার তো মজাই লাগে, আমার তো খুব মজাই লাগে। শীতকালে ঘুরতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কারণ শীতকালে খুব মানে ভেজিটেবলসগুলো খুব সুন্দর পাওয়া যায়। গরমকালে যেমন অতটা সবজি কিন্তু খুব ভালো পাওয়া যায় না, শীতকালে তুমি মানে সব রকম সবজি অ্যাভেলেবেল, আর এমনি সত্যিই খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, মানুষের ঘুরতেও ভালো লাগে। সেই জন্য ওর দুটো মেয়ের জন্মদিন ছিল, বড় মেয়ে হচ্ছে 5 বছর আর ছোটো মেয়ে হচ্ছে 2 বছর। সেই জন্য ওরা একসাথেই জন্মদিনটা করেছে, খুব সুন্দর আয়োজন করেছিল। আর ওদের বাড়ির লোক তো সবাই এত ভালো, এত ভালো বলার মতো নয়, সবাই ওই মাসিমা মেসোমশাই এত ভালো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কি বলবো। যাই হোক, মানে ছোট্ট মিনি ব্লগ সবাই কেমন মানে লাগবে শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন। আর এই বেলুনগুলো কত বেলুন এনেছিল, এনে বাড়িতেই কোনো ডেকোরেশন না, না আমরা বাড়ির লোকেরাই নিজেদের মতো, এটা ঘরোয়া পার্টি, পুরো নিজেরাই সব বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং খুব সুন্দর করে সবাই সব দিকে কাজে ব্যস্ত। আর বাড়ির লোকে, এটা আমার একটা নন্দায়, তারপর একটা ভাসুর, সবাই মিলে রান্নাবান্না করেছে। সবাই ঘরোয়া পার্টি, ঘরোয়াভাবেই রান্নাবান্না হয়েছে, কিন্তু মানে ফ্রাইড রাইসটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর ফ্রাইড রাইস আর সবজিতে পুরো একদম তো ভরপুর ছিল। ফ্রাইড রাইস হয়েছিল, মাংস হয়েছিল, চাটনি, যেরকম শীতকালে আর কি হয়, ঘরোয়া পার্টি খুব সুন্দর হয়েছে। আমরা তো সকাল সকাল চলে এসেছি, দুপুরবেলা এসে বাড়ির পুকুরের মাছ দিয়ে ঝোল, তারপরে বাড়ির সবজি, টাটকা সবজি সব দিয়ে একটা তরকারি করেছিল, ডাল, সেগুলো তো আমি মানে তুলতে পারিনি ভিডিওগুলো। যাই হোক, খুব খিদে পেয়েছিল, এসে খেয়ে নিয়েছি। আর এটা আমাদের রাত্রে মানে অনুষ্ঠানটা ছিল, কফি ছিল, তার সাথে পকোড়া ছিল, আর তারপরে ছিল রাত্রে ফ্রাইড রাইস, মাংস, চাটনি। শীতকালে গরম গরম পকোড়া আর যখন খেয়েছি, ওটাই খেয়ে আমার বেশিরভাগই পেট ভরে গেছে। যাই হোক, এটা তো তবু খেতেই হবে। আর এই নন্দাই তো আমার খুবই ভালো সুন্দর রান্না করে। আর মানে বাড়ির সবজি, মানে আমার এই যে ননদের বাড়িতে এসেছি, এদেরও প্রচুর সবজি চাষ হয়। আমরা তো খেয়ে দিয়ে আসার সময় আবার প্রচুর সবজি ওদের ওখান থেকে নিয়েও এসেছি। আমরা তো ভেবেছিলাম খেয়ে দিয়ে রাত্রেই চলে আসবো, কারণ কুলতলি থেকে গাড়িতে উঠলে ক্যানিং, ক্যানিং থেকে ট্রেনে উঠলেই আমাদের পিয়ালি। কিন্তু মানে এত ঠান্ডা পড়েছিল, আর মেয়েকে নিয়ে আসবো, যদিও মেয়ের তার পরের দিনকে স্কুল আছে জানি, কিন্তু তাও ওই অত রাত্রেবেলা সবাই বারণ করলো, যার জন্য আমরা আর মানে মানে রিস্কটা নিইনি যে চলে আসবো রাত্রে, রাস্তাঘাটে কোথায় কী বিপদ আপদ হবে। সেই জন্য আমরা শেষ পর্যন্ত রাত্রে ওখানটা মানে খাওয়া দাওয়া করে, অনেকে কিন্তু চলে এসেছিলো, যারা ক্যানিং পিয়ালি থেকে অনেকে গিয়েছে, অনেকে চলে এসেছিলো, কিন্তু আমাদের যেহেতু বাচ্চার সঙ্গে ছিল না, ওই জন্য আমরা ওই রিস্ক নিয়ে আর আসিনি। যাই হোক, দেখুন এদের দুজনকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। আর দুজনে এত সুন্দর কিউট, মানে দুজনকে মানে এত সুন্দর লাগছিলো, কি বলবো, দুজনে যেন দুটো হলুদ পরি একদম, মানে ছোট্ট ছোট্ট কিউট। আর দুজনেই খুব সুন্দর। এই যে হচ্ছে আমার ওই ননদ আর ওই নন্দায়, আর এই যে দুটো মেয়ের জন্মদিন। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর আপনারা কিন্তু ওদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন, ওরা যেন জীবনে আরও এগিয়ে যেতে পারে, বড় হয়, খুব সুন্দরভাবে মানুষ হয়, এইটাই তো দরকার। আবার কি, ছেলে আর মেয়ে সবাই তো আজকাল সব সমান, দুজনে যেন খুব ভালোভাবে মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, জীবনে এগিয়ে যায়, এটাই আর কি। বাবা মা সবাই তো চায় যে সবাই মানে একটা ছোট্ট আনন্দ খুশি, সবাই এই নিয়েই তো থাকতে চায়। চলুন আর দেখতে থাকুন। আর এদিকে খাওয়ার সময় দেখুন না, ফট করে কারেন্টটা চলেই গেল। আর এই কারেন্ট যেই চলে গেছে, সঙ্গে সঙ্গে সবাই মোবাইলের মানে টর্চগুলো জ্বেলেছে, এত সুন্দর লাগছিল মোবাইলের আলোতে, যেন মনে হচ্ছে ছোট্ট ছোট্ট সব তারা নক্ষত্রের মতো এরকমই করে জ্বলছে। যাই হোক, আপনাদের সঙ্গে কিন্তু বলতে আর একটা জিনিস ভুলেই গেলাম, যে তার সাথে ছিল জন্মদিন, মানে তো একটা মানে পায়েস থাকবেই, আর 2 রকম মিষ্টিও ছিল, যে যত খেতে পারবে মানে আর কি, পায়েস মিষ্টি সবই ছিল ভরপুর। আর কারেন্টটা চলে গেছে ঠিক দেখে দেখে, শীতকালে কেন যে কারেন্ট চলে গেলো বুঝতে পারলাম না, সবাই তাই বলছিল যে শীতকালে তো সচরাচর যায় না। যাই হোক, কারেন্ট চলে গিয়েছে মানে কারেন্ট তো আবার চলেই আসবে, এটা কোনো ব্যাপার না, এটা একটা প্রাকৃতিক নিয়ম, গিয়েছে মানে চলে আসবে। আর সবাই তো বাচ্চারা, এখানটা আমাদের শ্বশুরমশাই বাবা বসেছে, আর যত আমাদের পাঠানখালি সব কুচো বাচ্চা পাটি বসেছে এই টেবিলটায়। আর এরা তো বেশ মজা করে খাচ্ছে, গল্প করছে, আর সবাই ইয়ার্কি ঠাট্টা মারছে, আর গান চলছিল, যার জন্য আমি এটা পরে আবার মানে কথা দিয়েছি, কারণ
প্রচুর পরিমাণে বক্স বাজছিল, তো ওই জন্য আমি এটা পরে কথা দিয়েছি। যাই হোক, ফাইনালি কারেন্টটা চলে এসেছে আর আমাদের এটা প্রথম ব্যাচ বসেছে। আর এত পকোড়া আর কফি খেয়েছি যে এখন খিদে পাচ্ছে না, ভেবে রেখেছি যে আমি লাস্ট ব্যাচে বসবো। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মাঝে মধ্যে আপনারাও কিন্তু এরকমই মানে ঘুরতে যাবেন, ঘুরলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সবার সাথে মিশবেন, তাতে জীবনটা আরও ভালো থাকবে। ওই যে কোথাও যাবো না, মিশবো না, এটা যেন করবেন না। টাটা, বাই, পরে আবার দেখা।